মাত্র 10 বছর বয়স থেকে অভিনয়, বাবার হাত ধরে অভিনয় জগতে আসা, আবার রাজনীতির জন্য বাবার বিরুদ্ধেই আইনি পদক্ষেপ। 3 দশকের কেরিয়ারে থলপতি নাম জুড়ে বক্স অফিসের সম্রাট হয়ে উঠেছিলেন। পরে অভিনয় থেকে বিচ্ছেদ নিয়ে পুরোপুরি রাজনীতির ময়দানে নামা, সেই ময়দানেও জয় হয়েছে বিজয়ের। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির থলপতি জোসেফ বিজয় চন্দ্রশেখর। 1974 সালের 22 জুন ভারতের তামিলনাড়ু চেন্নাইয়ে জন্ম বিজয়ের। তার বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন তামিল চলচ্চিত্র জগতের বিখ্যাত পরিচালক। বিজয়ের মা শোভা চন্দ্রশেখর ছিলেন সঙ্গীত শিল্পী। বাবার হাত ধরে 1984 সালে ভেট্রি ছবিতে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় তার। তারপর একাধিক ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন। বিজয়ের বাবা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শৈশবে খুবই চঞ্চল স্বভাব ছিল অভিনেতার, কিন্তু বোনের অকাল মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। তারপর থেকেই শান্ত হয়ে গিয়েছিলেন। বোনের প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে বোনের নামের আদ্যক্ষর অনুসারে নিজের প্রযোজনা সংস্থার নাম রেখেছিলেন। স্কুলের পড়াশোনা শেষ করার পর চেন্নাইয়ের একটি কলেজে ভিজুয়াল কমিউনিকেশন নিয়ে ভর্তি হন বিজয়। সেই সময় থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয় তার। অভিনয় নিয়ে কেরিয়ার গড়ার জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে পূর্ণ সময়ের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন বিজয়। 1992 সালে নালাইয়া থেরপু ছবির মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিষেক হয় তার। তারপর বহু রোমান্টিক ঘরানার ছবিতে বিজয়ের অভিনয় দেখা গিয়েছে। দক্ষিণী দর্শকের অধিকাংশ আবার বিজয়কে রজনীকান্তের পরে স্থান দিয়ে ফেলেছিলেন। 2017 সালে মেরশাল ছবিটি মুক্তির পর থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে কেবল থলপতি হিসেবে পরিচিতি পান। এই জনপ্রিয়তা ছোঁয়ার আগেই বিজয়ের জীবনে এসেছিলেন সঙ্গীতা স্বর্ণালিকম। বিজয় তখন উঠতি তারকা। শিল্পপতির কন্যা সঙ্গীতা প্রথম থেকেই বিজয়ের অভিনয়ের একনিষ্ঠ অনুরাগী ছিলেন। বিজয়ের সঙ্গে দেখা করতে শুধু লন্ডন থেকে পাড়ি দিয়েছিলেন চেন্নাই। প্রথম দেখায় তরুণী ভক্তের সরলতার প্রেমে পড়ে গিয়েছিলেন বিজয়। মনে মনে স্থির করে ফেলেছিলেন সঙ্গীতাকেই বিয়ে করবেন। সেট থেকে সঙ্গীতাকে সোজা বাবা মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলেন বিজয়। সঙ্গীতাকে দেখা মাত্রই অভিনেতার পরিবারের তাকে পছন্দ হয়ে যায়। বিজয়ের পরিবারের তরফ থেকে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়। সঙ্গীতার পরিবারেও কোনো আপত্তি ছিল না। 3 বছর সম্পর্কে থাকার পর 1999 সালের অগাস্টে সঙ্গীতাকে বিয়ে করেন বিজয়। চেন্নাইয়ের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের বিয়ে হয়। বিয়ের 1 বছরের মাথায় পুত্র সন্তানের জন্ম দেন সঙ্গীতা। 2005 সালে জন্ম দেন কন্যা সন্তানের। দীর্ঘ 27 বছরের সংসারের পর চেন্নাইয়ের চেঙ্গলপাট্টুর পরিবার আদালতে আইনি বিচ্ছেদের আবেদন জানিয়েছেন সঙ্গীতা। তার অভিযোগ, 2021 সালের এপ্রিল থেকে এক সহ অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বিজয়। সঙ্গীতার দাবি, এই সম্পর্কের কারণে তিনি মানসিক যন্ত্রণা এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। এর প্রভাব পড়েছে 2 সন্তানের উপরেও। জনশ্রুতি, দক্ষিণী নায়িকা তৃষা কৃষ্ণের সঙ্গেই নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়। 2004 সালে গিল্লি ছবির মাধ্যমে তাদের রসায়ন দর্শকের মন জয় করেছে। এরপর তারা তিরুপাচি, আথি এবং পুরভীর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। 2008 সালের পর একসঙ্গে ছবিতে অভিনয় করা বন্ধ করে দেন বিজয় এবং তৃষা, কারণ তাদের রসায়ন ছায়া ফেলেছিল বিজয়ের সংসারে। তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়েছিল অভিনেতার পরিবার। সেই সময় তারা ঘোষণা করেন সবটাই রটনা, তারা শুধুমাত্রই বন্ধু। 2024 সাল থেকেই একাধিকবার বিজয় এবং তৃষাকে পর্দার বাইরেও আবিষ্কার করেছেন ছবি শিকারীরা। কখনো বিমানবন্দরে, কখনো আবার বিজয়ের বাড়িতে, কখনো আবার একই অনুষ্ঠানেই তারা আলাদাভাবে উপস্থিত হয়েছেন ঠিকই, কিন্তু 2 তারকার পোশাকে ধরা পড়ত রং মিলান্তি। কানাঘুষোতে শোনা যায় বিজয় এবং তৃষা একান্তে সময় কাটাতে নরওয়ে ঘুরতে গিয়েছিলেন। ঘটনাচক্রে তৃষার জন্মদিনেই রাজনীতির ময়দানে বিজয়ী হন বিজয়। 2024 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন বিজয়। নিজের দল টিভিকে প্রতিষ্ঠা করেন তিনি। তবে রাজনীতির জন্য বাবার বিরুদ্ধে লড়তেও পিছপা হননি।
ঘটনাটি মূলত শুরু হয় 2020 থেকে 21 সালের দিকে। শোনা যায় বিজয়ের নাম ব্যবহার করে তার বাবা অল ইন্ডিয়া দলপতি বিজয় মাক্কাল ইয়াক্কাম নামে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নথিভুক্ত করেন। তিনি চেয়েছিলেন বিজয় দ্রুত রাজনীতিতে আসুক, কিন্তু বিজয় তখন সরাসরি রাজনীতিতে নামার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি চেয়েছিলেন তার রাজনৈতিক যাত্রা সম্পূর্ণ তার নিজের শর্তে শুরু হোক। বিজয় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন বাবার রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে বিজয় তার বাবা এবং মা সহ আরও 11 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অভিনয় থেকে পাকাপাকিভাবে অবসর নেন বিজয়। নিজেকে রাজনীতিতে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেন তিনি। 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। বিজয়ের দল 108টি আসনে জিতেছিল। তার মধ্যে বিজয় নিজে 2টি আসন থেকে লড়েছিলেন। গত 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। সরকার গঠনের জন্য অন্য দলের অন্তত 11 জন জয়ী প্রার্থীর সমর্থন দরকার ছিল বিজয়ের। একক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ছুঁতে না পেরে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিএম এবং ইউনিয়ন মুসলিম লীগের সমর্থনে সরকার গঠন করেন বিজয়। 5 দিনের দীর্ঘ জটিলতার পর বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দেন রাজ্যপাল। রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। হাই নিউজ নেটওয়ার্ক।